বসতে দাও। সামনে টেবিলে জায়গা দিতে তো চাপো বসো বসো সামনে বসো। বাড়িটা দূরে আমরা বরাবর কি বাংলা আমাদের আজকে ছিল বাংলা। কোন শ্রেণী? সপ্তম শ্রেণী। এটা কি লিখলা? এটা একটা বর্ণ তাহলে এটা একটা তারপর আরো আছে কিন্তু এগুলি প্রত্যেকটা আলাদা বর্ণ। যখন আমরা দুইটা বর্ণকে একসাথে করবো মানে একটা যুক্ত করবো দুইটার সাথে আমরা যোগ করি কি হয়? তাহলে আমরা হলো কি ফল। কিন্তু এখানে এখানে যেটা হচ্ছে এটা একটা শব্দ তৈরি হয়েছে কি হয়েছে? ছিল বর্ণ আর বর্ণ দুইটাকে আমি যখন যোগ করলাম তখন এটা হলো কি গ্রাম, তখন এটা হলো কি শব্দ। তাহলে পাশাপাশি যদি বর্ণকে আমরা একত্রিত করি তাহলে সেটা হলো কি শব্দ। শব্দ তাহলে আমরা যদি আবার পাশাপাশি অনেকগুলি শব্দকে এরকম আমজান কলা কাটা লিখি তাহলে এটা কি হবে? শব্দ হবে না। শব্দগুলি করলে এটা হবে কি একটা বাক্য হবে। তৈরি হবে কি বাক্য অনেকগুলা। তাহলে একটা বাক্য তৈরি হবে। আর বাক্যটা যদি আমরা সুন্দর করে সাজাই তাহলে সুন্দর করে যদি সাজায় রাখি লেখি তাহলে সেটা কি হবে বলতে পারো? আমরা এটাকে যদি পাশাপাশি সাজাই তাহলে এটা হবে কি? এটা হবে বাক্য। আর অনেকগুলো বাক্যকে যদি আমরা আবার সুন্দর করে সাজাই এটা হবে কবিতা। কি হবে? কবিতা লিখতে অনেক শব্দ লাগে, অনেকগুলো শব্দ লাগে, সুন্দর সুন্দর শব্দ লাগে। শব্দ না জানলে শব্দ না জানা থাকলে কবিতা লেখা যায় না। তাহলে আমরা যে এই বাক্য পাশাপাশি আমরা যদি বাক্য তৈরি কবিতা তাহলে কবিতা তৈরিতে কি করে গেলে বলতে পারো? কবিতা তৈরি করতে কি লাগে? শব্দ লাগে। অনেকগুলি শব্দ জানা থাকতে হয় কবিতা তৈরি। তাহলে আমাদের আজকে পাঠ হলো কি শব্দ থেকে কবিতা। বোঝা গেল? আমাদের আজকে পাঠ হলো শব্দ থেকে কবিতা। শব্দ থেকে কবিতা। আমাদের আজকে লেখক হইল কে? লেখক হইল হুমায়ুন আজাদ। হুমায়ুন দেখো 22টা। এটা একটু তোমরা মনে মনে পড়ো। আজকে মনে মনে পড়বা আসলে বাসে হতে না। এই যে লেখক করে যেটা নিজে নিজে পড়ে একটু খাতা দাও। লেখকের জন্মস্থান কোথায়? লেখক কত সালে জন্মগ্রহণ করছেন? লেখকের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। সবাই তোমাদের 3 মিনিট সময় তাড়াতাড়ি লেখো। তাহলে একটা শব্দ হলো কি উপমা। উপমা অর্থ কি বলতে পারো? উপমা উপমা শব্দের অর্থ কি বলতে পারো? উপমা শব্দের অর্থ হলো তুলনা। আমরা কাদের তুলনা করি না? হ্যাঁ, সুন্দর কাদের মধ্যে তুলে সুন্দর তুলনা দিই না? এটাকে উপমা বলে। উপমা মানে কি তুলনা। তার সাথে সে অনেক সুন্দর তুলনা। তারপরে হলো নুপুর। নুপুর তো সবাই তোমরা চিনো, মেয়েরা বেশি করে চিনার কথা না? নুপুর হলো কি এক ধরনের অলঙ্কার। দেখা তার সামনে লেখা এরকম বাক্য রচনা বলে এটাকে। তাহলে দুজনে একসাথে লেখো। এটা দুজনে একসাথে এই বাক্য রচনাটা লেখো। দুটা সব কবিতা লেখক হলো হুমায়ুন আজাদ।
জিনিসটা কাকে বলে বলা খুব মুশকিল, কিন্তু আমরা যারা করতে পারি তারা কম বেশি কবিতা। কথা হলো আমরা একটু দলীয় মানে তোমরা এই টেবিল কিছুতে ঘিরে বসো, আমরা একটা কাজ দিব, কাজটা করো, টেবিল মিলে একটা কাজ করো। কবি হতে পারে কে, মানে তোমরা এই ব্যাপারটা লেখো একটু। কে কবি হতে পারে তাহলে তোমরা লেখা নাও। তোমাদের একটা বাড়ির কাজ থাকলো, ওই যে কবি হতে গেলে শব্দকে আদর করতে হবে, উক্তি ব্যাখ্যা করো। এটা একটু বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। কবি হতে হলে তোমরা খাতা লিখে রাখো, কবি হতে গেলে শব্দকে আদর করতে হবে, উক্তি। ঠিক আছে, এটা কিন্তু বাড়িতে করে আসবে। ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।